হাইকোর্টের নির্দেশেই নাবালিকার ময়না তদন্ত মর্গের সামনে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। হাইকোর্টের নির্দেশে আজ ময়না তদন্ত 11টা 45-এই হবে ময়না তদন্ত। কল্যাণীর জেএনএমে ময়না তদন্ত, জেএনএমেই আনা হলো নাবালিকার দেহ। সহকর্মী রঞ্জিত রয়েছে। রঞ্জিত, 11টা 45-এ ময়না তদন্ত হবে, তার আগেই দেহ এসে পৌঁছলো। তার মা বাবা অর্থাৎ নাবালিকার বাবা মাও কি এসেছেন? এই মুহূর্তে ছবিটা ঠিক কি? লোকজন এসে পৌঁছেছেন এবং পাশাপাশি দেহ এসে পৌঁছেছে। কড়া নিরাপত্তার মধ্যে দেহ নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে যে ছবি উঠে আসছে, কল্যাণী জেএনএম হাসপাতাল মেডিকেল কলেজে পুলিশ মর্গ রয়েছে, সেখানে কিন্তু বাইরে ভেতরে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা অটুট করা হয়েছে। পাশাপাশি পরিবারের লোকজন কিন্তু ভেতরে রয়েছে। এবং জানি রাখি, সেখানে যখন ময়নাতদন্ত শুরু হয়েছে, এইমসের চিকিৎসকরাও যারা ময়নাতদন্ত করবেন তারাও কিন্তু এসে পৌঁছবেন। ফলে এই মুহূর্তে যে ব্যবস্থা রয়েছে বা যে শুধুমাত্র দেহ এসে পৌঁছানোর পরে পুলিশি নিরাপত্তার মধ্যে রয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে, পরিবারের লোকজনের ভেতরে রয়েছে এবং হাইকোর্ট যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মেনেই কিন্তু ময়নাতদন্ত করা হবে। সেই অনুযায়ী কিন্তু সমস্ত ব্যবস্থা করা হয়েছে জানতে পারছে। এবং ভিডিওগ্রাফিক যে ব্যবস্থা সেটাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেহেতু মর্গের যে ভেতর রয়েছে সেই পর্যন্ত সমস্তটাই কিন্তু ভিডিওগ্রাফির মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত চলছে। ফলে যে নির্দেশ সেই নির্দেশ মেনে কিন্তু ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। রঞ্জিত, ম্যাজিস্ট্রেট থাকছেন? তবে এখনো পর্যন্ত যে জানতে পারা যাচ্ছে সমস্ত ব্যবস্থাই করা হয়েছে। এইমসের চিকিৎসক থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট সবাই কিন্তু এখানে উপস্থিত থাকবেন এবং জানি রাখি অতিরিক্ত পুলিশ সুপার রানাঘাট পুলিশ জেলা তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা সবটাই ঠিক দেখভাল করছেন, পাশাপাশি প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তবে যে একটা বিষয় কিন্তু একদম স্পষ্ট যে জানতে পারা যাচ্ছে যে সমস্ত নির্দেশ মেনেই কিন্তু ময়নাতদন্ত করা হবে বলে জানতে পারা যাচ্ছে হাসপাতাল। একেবারে রঞ্জিত, সঙ্গে থাকো। 11টা 45 তখন হবে ময়না তদন্ত এবং এই ময়না তদন্ত হচ্ছে হাইকোর্টের নির্দেশে। নাবালিকার বাবা মা রয়েছেন এবং মর্গের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নাবালিকার দেহ নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই কল্যাণী জেএনএম যে পুলিশ মর্গ, সেখানেই হবে ময়না তদন্ত এবং এইমসের চিকিৎসকরা থাকবেন। আমি আরও একবার কথা বলবো, সহকর্মী রঞ্জিত রয়েছে একেবারে ঘটনাস্থলে, যেখানে মর্গ সেখানেই রয়েছে। রঞ্জিত, তোমার কাছ থেকে একবার জানতে চাইবো ঠিক কখন শুরু হবে? এমনি হাইকোর্ট নির্দেশ দিয়েছে 11টা 45, কি জানতে পারছো কখন শুরু হতে চলেছে এই প্রক্রিয়া? দেখো, সবে এখন কিন্তু মাত্র 10টা বাজে, যেটা নির্দেশ হয়েছে 11টা 45-এ ময়নাতদন্ত শুরু করতে হবে। এখনো পর্যন্ত যে ব্যবস্থাপনা রয়েছে শুধুমাত্র এইমসের চিকিৎসক ম্যাজিস্ট্রেট আসা বাকি রয়েছে, যেহেতু নির্দেশ রয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, এসিজিএম এর উপস্থিতিতে ময়নাতদন্ত করতে হবে। পাশাপাশি এইমসের চিকিৎসকরা যারা ময়নাতদন্ত করবেন তাদেরও থাকতে হবে। ফলে এখনো পর্যন্ত সমস্ত বিষয়ে কিন্তু ব্যবস্থা রয়েছে। আশা করা যাচ্ছে, সূত্র যেটা জানতে পারা যাচ্ছে যে সময় মতোই কিন্তু ময়নাতদন্ত শুরু হবে। ফলে সবকিছুই কিন্তু ব্যবস্থা রেখেছে প্রশাসনের পক্ষ থেকে। বেশ, কুলতলির নাবালিকার ময়না তদন্ত করবেন কল্যাণী এইমসের চিকিৎসকরা, উপস্থিত থাকবেন বারুইপুরের ম্যাজিস্ট্রেট। পুলিশের আবেদন মেনেই নির্দেশ কলকাতা হাইকোর্টের। ময়না তদন্ত দেখতে পারবেন নাবালিকার মা বাবা, অনুমতি দিয়েছেন বিচারপতি। কুলতলির ঘটনায় পুলিশের জোড়া আবেদন মেনে নিল কলকাতা হাইকোর্ট। পুলিশের আবেদনেই ময়নাতদন্তের দায়িত্বে কেন্দ্রীয় সরকারি হাসপাতালের চিকিৎসকরা। এসিজেএম এর উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। রবিবার জরুরি শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন সোমবার কল্যাণী এইমসের চিকিৎসকরা ময়না তদন্ত করবেন। নজরদারির দায়িত্বে থাকবেন কল্যাণীর এসডিপিও। ময়না তদন্তের ভিডিওগ্রাফি করতে হবে, উপস্থিত থাকবেন বারুইপুর কোর্টের ম্যাজিস্ট্রেট। পোস্টমর্টেম রুমে থাকতে পারবেন নিহত নাবালিকার মা বাবা, প্রয়োজনে বাইরে থেকে ভার্চুয়ালিও দেখতে পারবেন। ভিকটিমের বাবা, ওনার ফ্যামিলি পুলিশকে যে দুটো দাবি করেছিলেন, এই দুটো দাবি নিয়ে আমরা নিজে হাইকোর্টে মুভ করে মাননীয় বিচারপতি আমাদের পক্ষে রায় দিয়ে আমরা এটাতে এগোবো। বাবা মা যা বলবে আমরা কিন্তু ওইভাবেই করব, ওইভাবেই এগোবো। উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আমরা এটাকে চার্জশিট করে এই কেসটিকে ফাস্ট ট্র্যাক করে দ্রুততায় আমরা এইটাকে বিচার পাবো। আগামীকাল পোস্টমর্টেম করতে
এইমস কল্যাণীর যদি নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার এখনো অবধি ডেভেলপ না হয় পোস্টমর্টম করার, তাহলে এইমস কল্যাণীর থেকে অত্যন্ত নিকটে জেএনএম বলে একটি হসপিটাল আছে, সেই জেএনএম হসপিটালের সমস্ত ফেসিলিটি এইমস কল্যাণীর এন্টায়ার টিমটাকে দেওয়া হবে। সেখানে রাজ্যের কেউ থাকতে পারবে না। বারুইপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ডিরেকশন দেওয়া হয়েছে যাতে তিনি প্রেজেন্ট থাকেন যখন পোস্টমর্টমটি হবে। শুক্রবার রাতে টিউশনে গিয়েছিল নাবালিকা, ফেরার পথে খুন। পরিবারের দাবি যৌন নির্যাতনও করা হয়। এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত হলে, কিন্তু শনিবারের পর রবিবারও ময়নাতদন্ত হয়নি। সোমবার ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এদিন শুনানিতে নাবালিকার মায়ের আইনজীবী শামীম আহমেদ বলেন, উই ওয়ান্ট জাস্টিস। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তখন বলেন, অনেকে মনে করেন তাঁরা যাকে মনে করছেন তাকেই শাস্তি দিতে হবে। আদালত রেকর্ডের ভিত্তিতে কাজ করে। বিচার কোনো জাদু নয় যে এক্ষুনি হয়ে যাবে। বিচারের ক্ষেত্রে ধাপে ধাপে কাজ হয়। পর্যবেক্ষকদের একাংশের মতে আরজি করের আবহে এবং কুলতলির ঘটনার প্রেক্ষিতে হাইকোর্টের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই মন্তব্য বিচারের সুরটাও বেঁধে দিল। কুলতলিতে খুন করা হয়েছে ক্লাস 4 এর পড়ুয়াকে। এদিন শুনানিতে নাবালিকার বাবার আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, ঘটনাস্থলকে সংরক্ষণ করা হয়নি। পুলিশের তদন্তে একাধিক ফাঁক রয়েছে। তদন্তভার সিবিআইকে দেওয়া হোক। এ রাজ্যের পুলিশের তদন্তে পরিবারের আস্থা নেই। তখন বিচারপতি জানতে চান, কেস ডায়েরি কি পুলিশ এনেছে? রাজ্যের আইনজীবী দেবাশিস রায় বলেন, এই মুহূর্তে নেই। বিচারপতি বলেন, নির্যাতিতার বয়স 10 বছর, তাই স্বাভাবিকভাবেই পক্সোতে মামলা হওয়ার কথা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, পুলিশ আলাদা করে আবেদন করে পক্সো আইনে মামলা যুক্ত করে দেবে। তখন বিচারপতি বলেন, এখনো পর্যন্ত পুলিশের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করছি। পক্সো পর্যন্ত দেওয়া হয়নি। এই মামলা পরের দিন যেন অবশ্যই পক্সো আদালতে ওঠে। কুলতলির ঘটনায় নাবালিকার দেহ উদ্ধারের আগেই শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। ধৃতকে শনিবার বারুইপুর কোর্টে তোলা হয়। সেদিনই বিকেলে কলকাতার কাটাপুকুর মর্গে আনা হয় নাবালিকার দেহ। মর্গের বাইরে তখন ধুন্ধুমার। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বাম বিজেপি। এই ঘটনায় 2 বিরোধী দলের একাধিক নেতার বিরুদ্ধে মামলা রুজু করেছে সাউথপোর্ট থানার পুলিশ। নিউজ 18 বাংলা। কুলতলিতে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ। দোষী দ্রুত ফাঁসির দাবি মুখ্যমন্ত্রীর, আর এই নিয়েই রাজনীতি করা হচ্ছে। এই অভিযোগে নিশানা করলেন বিরোধীদের। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পক্ষ কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ। কুলতলির এই ঘটনা ঘিরে শোরগোল। মুখ্যমন্ত্রী চান অপরাধী দ্রুত কড়া শাস্তি হোক। রবিবার আলিপুর বডিগার্ড লাইন্সের পুজো উদ্বোধনের মঞ্চে এ নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। ক্রাইম মানে ক্রাইম, যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে। এবং আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পক্ষ কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। শুক্রবার রাতে খুন, শনিবার উত্তাল কুলতলি। বিক্ষোভ, ভাঙচুর, আগুন, ফের আক্রান্ত পুলিশ। পুজোর সময় দিন রাত্রি জেগে পাহারা দিতে হয়। বন্যার ত্রাণেও অনেক কাজ করেছেন আপনারা। আপনারা কত কাজ করেন? বিয়েতেও পাহারা দিতে হয়, শ্রাদ্ধেও পাহারা দিতে হয়, মৃত্যুতেও দিতে হয়, হাসপাতালেও দিতে হয়, বড় খেলাতেও দিতে হয়। এই কাজগুলো কেউ মনে রাখে না। 1000টা কাজের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে অজানা ভাবে সেটাকে নিয়ে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে, কুৎসা করে, চক্রান্ত করে, অপপ্রচার করে। অথচ তারা জানে না সেন্ট্রাল ফোর্সেসের যে সম্মান আছে, বেঙ্গল কলকাতা পুলিশের সম্মান তার থেকে 1 কম নয়, বরঞ্চ বেশি। কাজ যে করে ভুল সে করে। দিন নেই, রাত নেই, ঝড় নেই, জল নেই, বন্যা নেই, উৎসব নেই, সব সময় মানুষের উৎসবে তারা নিজেদের নিয়োজিত করেন। গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস। শনিবার কুলতলিতে যান বিজেপি নেতা অগ্নিমিত্রা পল। বামেদের প্রতিনিধি দলও যায়। রবিবার কুলতলি থানার কাছে বিক্ষোভ দেখায় বিজেপি। নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। 2-1টা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়। করা উচিত, অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না।
আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছেলেরা টাইম পায় না, স্টেট লিখে ওপরে লিখবেন ফেক, এই কথাটা আগে লিখুন, তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে। জোট বাঁধুন তো, যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে, ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট, ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে, তাদের জন্য 100টা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে। এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন, এরাই করে, এরা রাধে, এরা চুলো বাঁধে। নিউজ 18 বাংলা।